Hello friends, welcome back to my channel Happiness is Godliness. আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সান্দাকফু সিরিজের পার্ট 3 ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সান্দাকফুর সিরিজের আগের দুটো ভিডিও আমি আপলোড করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এবং জানিও কেমন লাগলো। আমরা 18th মে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। 19th মে আমরা ধোত্রেতে ছিলাম আর 20th মে আমাদের স্টে ছিল নেপালের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম টুমলিংয়ে। এই সেই ফেমাস পিলার যেটা অনেক ভ্লগেই দেখেছি। পিলারের এদিকটা হচ্ছে ইন্ডিয়া আর পেছন দিকটা হচ্ছে নেপাল। নেপাল সাইডেই হাতে গোনা কয়েকটা হোমস্টে আছে ট্যুরিস্টদের আর ট্রেকার্সদের জন্যে। টুমলিংয়ে আমরা গ্রিন হিল প্যারাডাইস হোমস্টেতে ছিলাম। কিছুটা চড়াই উঠে তারপরে এই হোমস্টেটা। আমরা একটা ডাবল বেডেড আর একটা ট্রিপল বেডেড রুম বুক করেছিলাম। রুমসগুলো বেশ অনেকটাই স্পেশিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমও খুবই পরিষ্কার। এখানে গিজারের কোনো ব্যবস্থা নেই, তবে গরম জল লাগলে ওনারা প্রোভাইড করে দেন উইথাউট এনি চার্জেস। পার হেড পার ডে চার্জেস ₹1300 ইনক্লুডিং ফুডিং।
দিকে করিডোর থেকে কিছুটা গেলেই সিঁড়ি দিয়ে হোটেলের বাইরে নেমে যাওয়া যায়, আর তারপর একটু উপরে উঠলেই সুন্দর একটা ভিউ পয়েন্ট। একটু ফ্রেশ হয়ে আমরা নিচে ডাইনিং হলে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম টুমলিংকে এক্সপ্লোর করতে। প্রায় 10,000 ফিট উঁচুতে অবস্থিত এই সুন্দর ছোট্ট গ্রাম থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সাথে সাথে মাউন্ট এভারেস্টও দেখা যায়। এই আঁকাবাঁকা পথ ধরে আমরা হাঁটতে শুরু করলাম। মে মাসে ওয়েদার খুবই সুদিং, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পেতে হলে, যেটা আমরা এখানকার লোকাল লোকেদের কাছে জানতে পারলাম, নভেম্বর মাসটা হচ্ছে বেস্ট মাস। তবে শীতকালে টুমলিংয়ে বেশ ভালোই বরফ পড়ে, আর এই রাস্তাগুলো বরফে পুরো ঢেকে যায়। এখানে এই একটাই টি স্টল আমাদের চোখে পড়ল। টুকটাক স্ন্যাক্সও পাওয়া যায়। এখানে আমরা চা আর মোমো খেয়ে কিছুটা সময় কাটিয়ে নিলাম। সেদিন বিকেলে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সামান্য ঝলক দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরাবন্দি করার আগেই সে আবার মেঘের ভেতর লুকিয়ে পড়ল। রাতে ডিনার সেরে সবাই ঘুমিয়ে পড়লাম, এই আশা নিয়েই যে পরের দিন ভোরবেলা কাঞ্চনজঙ্ঘাকে দুচোখ ভরে দেখব। ভোরবেলা উঠেই চলে গেলাম ভিউ পয়েন্টে। গিয়ে দেখি তখনও কোনো ট্যুরিস্ট আসেনি। নিস্তব্ধ চারিপাশ, হালকা বাতাস বয়ে যাওয়ার আওয়াজ, আর দূরে পাখির ডাক। কি যে অপূর্ব লাগছিল, ভাষায় বর্ণনা করা যাবে না। আস্তে আস্তে লোকজনের ভিড় জমতে লাগলো, কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে থাকা কাঞ্চনজঙ্ঘাকে আর দেখা গেল না। মনটা একটু তো উদাস হয়ে গেছিল, তবে টুমলিংয়ের সৌন্দর্য কিছুটা হলেও কম্পেনসেট করে দিয়েছিল। আজ অবধি আমি যত কটা পাহাড়ি গ্রাম দেখেছি, টুমলিং আমার কাছে এখন অবধি সেরা।
ব্রেকফাস্ট সারলাম লোকাল নেপালি ডিম, টিবেটান ব্রেড আর চানা মশলা দিয়ে। রেডি হয়ে গেলাম আমাদের নেক্সট আর ফাইনাল ডেস্টিনেশনের জন্যে, সান্দাকফু। সান্দাকফু যাওয়ার পথে জায়গায় জায়গায় চেকপোস্টে এন্ট্রি করতে হয়। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঢোকার আগে চেকপোস্টে এন্ট্রি করিয়ে তারপর আমরা প্রবেশ করলাম সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে। এরপর নেক্সট চেকপোস্ট গৈরিবাস। গৈরিবাসে এসে পার পারসন 200 টাকা করে এন্ট্রি ফি দিতে হলো আর 400 টাকা ভেহিকল চার্জেস। সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, জানা অজানা গাছ, পাহাড়ি ফুল, জায়গায় জায়গায় রোডোডেনড্রন গাছ এবং রোডোডেনড্রন ফুল, সব কিছু মিলিয়ে এই টুমলিং থেকে সান্দাকফু যাওয়ার এই জার্নিটা আমাদের সকলের জন্যে সত্যিই মেমোরেবল হয়ে উঠেছিল। কিন্তু এত কিছু একটা ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠেনি। দেখো ওই দূরে দেখা যাচ্ছে কালিপোখরি লেক। কিন্তু আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো সান্দাকফু সিরিজের ফাইনাল ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততদিন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বি হেলদি অ্যান্ড বি হ্যাপি।